অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব, জয়দেবের সমস্ত পুণ্যার্থী সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার প্রণাম। তাই আমরা তো দৃষ্টিহীন ব্যক্তি বাবা, পৃথিবীর কেমন যে রূপ কোনদিন দেখিনি, তবে আপনাদের চরণ ধুলির উপর ভরসা, আপনাদের চরণ ধুলির উপরে আমাদের ভরসা। এই মেলা প্রাঙ্গণে এসে যদি আপনারা 10 জন মিলে যদি আমাদের কৃপা করে, মেলা প্রাঙ্গণে এসে যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পেলাম, এতেই নিজেকে বড় কৃতার্থ মনে করি বাবা। এই জয়দেব মেলা প্রাঙ্গণে এলে কি হয়? পুণ্য অর্জন হয়, মনের অহংকার দূর হয় বাবা, মনের অহংকার দূর হয়ে যায়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন বাবা, মাথা নত করে দিও গো প্রভু তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবল করি অপমান, আমার এই আড়াল করিয়া দ্বারা হৃদি পদ্ম দলে। আমরা তো অহংকারী মানুষ বাবা। রবীন্দ্রনাথ বলেছেন, আমারে না যেন করিও প্রচার, তোমারও সকল কাজে তোমারও ইচ্ছা করো হে পূর্ণ, আমারও জীবন মাঝে। হে প্রভু, আমাকে এমনই মানুষ তৈরি করো, আমাকে এমন মানুষ তুমি তৈরি করো প্রভু, যেন আমি নিজের প্রশংসা কোনোদিন না করি। হরি বল হরি বল। তার জন্য বলেছেন রবীন্দ্রনাথ বাবা, আমারই না যেন করিও প্রচার, আমাকে প্রচার করো না, তোমারও সকল কাজে তোমারও ইচ্ছা করো হে পূর্ণ, আমারও জীবন মাঝে। কি বাবা? তবে যাই হোক, বলে রাখি, আমরা হচ্ছি দৃষ্টিহীন শিল্পী রামনারায়ণ রামায়ণ সম্প্রদায়। আমাদের কাছে ভিজিটিং কার্ডও পাওয়া যায়, আপনারা প্রয়োজন মনে করলে সংগ্রহ করতে পারেন। আর আরেকটা কথা বলে রাখি বাবা, এখন আমরা এই মহাপ্রভু সেবাশ্রমে আছি। হ্যাঁ, আমরা এই মহাপ্রভু সেবাশ্রমে আছি, আর যদি কারো কার্ডের প্রয়োজন হয় আপনারা সংগ্রহ করতে পারেন। বেশ, তাহলে আজকার পালা কি? শ্রী শ্রী রামচন্দ্রের অকাল বোধন দুর্গা পূজা।
তাহলে এতক্ষণ আপনারা অন্য স্বাদের গান শুনলেন, কীর্তন, বাউল, অনেক কিছু শুনেছেন। এই স্বাদের গানটা একটু কমই জয়দেব মেলায়। কেন না? আমাদের গান হচ্ছে বাবা রামায়ণ গান, মানে রাম জন্মগ্রহণ না করার 60,000 বৎসর আগে রচনা হয়েছে। তো যাই হোক, আজ অকাল বোধন দুর্গা পূজা। তাই রাবণ মন্দোদরিকে বললেন, নগরানী নগরে আমাকে যুদ্ধে যেতে হবে, আমাকে এখন যুদ্ধে যেতে হবে মন্দোদরে। না মহারাজ, আজ আপনি যুদ্ধে যাবেন না। আজকে যুদ্ধে আপনি যাবেন না মহারাজ। কেন কেন যাব না কেন? বলে তুমি হলে হীন বুদ্ধি নারী, তাই আজ কি করলেন? অন্তরে প্রভুর নাম করতে করতে যাচ্ছে রাবণ, বলছে হে ধন্য হরে মরি মরে দল্ল হরি 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 দণ্ড তোমার লীলায়, দল্ল হরি 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 গলা গলা হে, দল্ল হরি 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 দণ্ড তোমার লীলায়, দল্ল হরি হরি। হলো কি মা? আজ কোপে তেরা বন দিল, ধনুকে টঙ্কার হে, আজ স্বর্গমত্ত পাতালা দিয়ে লাগিল চমৎকার হে। আজ ভূমি পরে রণ করে আমার দেব ভগবান হে, প্রথম পরিরণ করে রাজা দোষানন হে। দেখুন বাবা, এমন সময় আজ স্বয়ং ভগবান, যিনি ভূমি পরে রণ করছে, আর আমরা তো মানব জাতি বাবা কঞ্চার। হ্যাঁ, আমরা তো মানব জাতি। সঙ্গে সঙ্গ ইন্দ্রের সারথি মাতুলকে দিয়ে পাঠালেন রথ। ইন্দ্রের সারথিকে দেখে রাবণ বলছে এতদিন ছিলি বেটা আমার মালাকার রে, সময় বুঝে কইলে তুই শত্রু উপকার রে। বলছে এইবার যুদ্ধে যদি আমার বাঁচয়ে জীবন হে, আরে একে একে কাটিব সকল দেবগণ হে। এইভাবে রাম রাবণে ঘট্টর রণ চলছে। হ্যাঁ, কিন্তু হলো কি মা? হ্যাঁ, আজ অর্থ চন্দ্রবানরা ধনুকে জুড়িল হে, আজ রাবণের মুন্ড গোটা কাটিয়া ফেলিল হে। রাবণের মুন্ড কেটে খণ্ড খণ্ড করে দিচ্ছে মা, কিন্তু রাবণ সেও দেবতার বলে বলিয়া, হ্যাঁ, ওম
ওরে ব্রহ্মার অবরেতে রাবণ তাই নিজে না ওখনি উঠিল হে হরি 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 আই সে সময়ে কাটা মুন্ড জুড়া লেগে গেল হে হরি 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 জন্য তোমার লীলা হে হরি হরি আই কীর্তিবাস পণ্ডিতের তাই নিজে না জন্ম সুভক্ষণ হে হরি 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 আজ হরিধ্বনি উলুধ্বনি কোন ভক্তগণ হে হরি হরি জন্য তোমার লীলা হে হরি 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 আচ্ছা মায়েরা, মায়ের দিকে বাবা দিকে সকলকেই বলছি, কিছু মনে করবেন না। আচ্ছা, এই যে হরিধ্বনি উলুধ্বনি দিতে এত কষ্ট কেন হয়? আমার তো খুব কষ্ট হয় বাবা, আমি আমার নিজের কথাই বলছি। 3 ঘন্টা ঝগড়া করে পেরিয়ে যাবে, কিন্তু হরিধ্বনি উলুধ্বনি দেওয়া বড় কষ্টকর। তো হরি কি জিনিস মা, এটা জানতে হবে। আপনারা মেলা প্রাঙ্গণে এসেছেন, কীর্তনেও বলে হরি বল, রামায়ণেও বলে হরিধ্বনি দাও। আচ্ছা বাবা, হরি কি জিনিস? কল্যাণ হোক। যে ভক্তরাই দৃষ্টিহীন শিল্পী দিকে দান করে যাচ্ছে বাবা, আমরা তো চোখে দেখতে পাই না, তবে আশীর্বাদ করি রামচন্দ্রের কাছে, লাভে যেন তাদের মতি থাকে, তাদের লাভে যেন তাদের মতি থাকে, তাদের এ জন্মে নয় জন্মে জন্মে লাভে যেন তাদের মতি থাকে। ভগবান তাদের শরীর যেন ভালো রাখে, তাদের কোনো কষ্ট রবে না গো, তার নামে মনে থাকে, লাভে যেন তাদের মতি থাকে। আচ্ছা সবাই বলে বাবা, কীর্তনও বলে হরিধ্বনি দেবেন মায়েরা, উলুধ্বনি দেবেন, রামায়ণেও সেই কথা, কবিতেও সেই কথা, বাবুলেও সেই কথা। আর বাকি অন্য যে অনুষ্ঠানগুলি হয়ে গেল হরিধ্বনি উলুধ্বনি দিতে বলে না, এগুলো কি বলে? হাতে তালি দেবেন, তাই না বাবা? আচ্ছা, হরি কোন বস্তু এটা জানতে হবে বাবা, এটা জানা দরকার। সেই জন্যই তো আমরা ভারতবর্ষে জন্ম নিয়েছি গো। হরি হলো ব্রহ্ম বস্তু, কয় কল্যাণ হোক, ঈশ্বর মঙ্গল করুক বাবা। হাতে করো আস্তে তাল, আস্তে আস্তে আস্তে। মুখে বলো হরি নামের, হাতে করো তাল, মুখে বলো হরি, মানব জনম তোমার গাইবে গো তরি। তাই আপনারা জিনিসটা বিচার করুন। হরিনাম বলতে বলে কেন বলে মা? না হয়ে হরণ আর রিয়ে হচ্ছে পূরণ। তার মানে একবার শ্বাস নিচ্ছি আর একবার ফেলছি। তাহলে ঘটে থেকে যেদিন শ্বাস প্রশ্বাস চলে যাবে বাবা, সেদিন এই ঘটে থেকে হরিও চলে যাবে। সেদিনই আমাদের ঘটে থেকে হরি চলে যাবে। এগুলো বিচার করবেন বাবা। তাহলে যেদিন ঘটে থেকে শ্বাস প্রশ্বাস চলে যাবে, হরি চলে যাবে, চলে যাবে না? তাই দেখুন, বলছে হরিধ্বনি দিতে কষ্ট, উলুধ্বনি দিতে কষ্ট কেন হয় জানেন?
বলছে হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তথাপি না হয় দেহে প্রেমেরও সঞ্চার। অনেকেই নাম করে দেখবেন প্রেম আসে না, অনেককেই হরিধ্বনি দিতে বলছি প্রেম আসে না কেন? তো মূল গায়ন বলছে আমার হরিধ্বনি দেবার কি দরকার আছে, বসে আছি ভালো আছে। কিন্তু কারা দিতে পারে না জানেন বাবা? বলছে জানিবে গো সেই দেহে অপরাধ প্রচুর, আর কৃষ্ণ লতা বীজ তাহে না হয় অঙ্কুর। ভক্তি সহকারে বিচার করবেন বাবা, এগুলো সনাতন ধর্মের জিনিস। কেন না? বিচার করিয়া মনে ভক্তির রস আস্বাদনে। মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন কে? সুখদেব মুনি, যদি কোনো সন্দেহ থাকে রাজন, আপনি জিজ্ঞাসা করবেন যেন। সেই রকমই এগুলো লীলা বস্তু। তাহলে হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তথাপি না হয় দেহে প্রেমের সঞ্চার। অনেককেই বলছি বাবা হরিধ্বনি দেন, আমার কি দরকার? তার মানে আছে জানিবে গো সেই দেহে অপরাধ প্রচুর, কৃষ্ণ লতা বীজ তাহে না হয় অঙ্কুর। তার মানে যারা হরিধ্বনি উলুধ্বনি দিতে না তাদের কি বটে বলবো? বলছে তাদের এই অপরাধী দেহ বটে, হরিধ্বনি উলুধ্বনি দিতে না রে, অপরাধী দেহ বটে। তাই সবাই মিলে এই অপরাধী দেহ কেন রাখবেন বাবা? আমরা পুণ্যের জায়গায় এসেছি, আমরা তো এখানে চেষ্টা করব দেহের মধ্যে অপরাধ যেন ভঞ্জন হয়ে যায়। তাই সবাই মিলে বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই রাবণ যখন রামচন্দ্র দেখলেন ব্রহ্মাস্ত্র বাণ যোজনা করলেন ধনুকে, ব্রহ্মাস্ত্র বাণ যখন যোজনা করেছে বাবা, বলছে প্রভু প্রভু, কারণ আমি যে তোমার ভক্ত প্রভু, আমি যে তোমার পরমে ভক্ত প্রভু, তোমার মতো ভক্ত আমি যে তোমারই ভক্ত, আমি যে তোমার ভক্ত প্রভু। তাই রাবণ রাজা স্তব করছে, কে বলে? বলছে তুমি বেদ, তুমি বিধি, তুমি মহেশ্বর, তুমি বেদ, তুমি বিধি, তুমি মহেশ্বর, তুমি জাগ, তুমি যোগ্য, তুমি যজ্ঞেশ্বর। হরি বল, হরি বল। তুমি জাগ, তুমি যোগ্য, তুমি মহেশ্বর। বলছে তুমি ধর্ম, তুমি কর্ম, তুমি হে অনন্ত, তুমি ধর্ম, তুমি কর্ম, তুমি হে অনন্ত। আর গোলকেতে বিষ্ণু, তুমি পাতালে অনন্ত। লোকেতে বিষ্ণু, তুমি পাতালে অনন্ত। লীলা কে বা জানে রাম, জানে না বলে তোমার লীলা প্রভু, কে বা জানে রাম। তোমার লীলা প্রভু, কে বা জানে না। বলি কে জানে অন্তয় অনন্ত লীলা, কে জানে অন্ত অনন্ত লীলা। পদস্পর্শ
পরশে শিলা মানবী হইলা পরশে শিলা মানবী হইয়া বলি আনে জনে জানে না জানে 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 না বলে অন্তরঙ্গ ভক্ত নইলে আনে জনে জানে না অন্তরঙ্গ ভক্ত না হলে আনে জানে জানে না বলি সেই তো জানে সেই তো জানে যারে কৃপা করে জানাইছ সেই তো জানে রাজা কৃপা করে জানায় আহা! সেই তো জানে এই অন্তরঙ্গ ভক্ত নইলে অন্য জানবার উপায় নাই হে অন্তরঙ্গ ভক্ত অন্য জানবার উপায় নাই হে তো জানে রামচন্দ্রকে যেই না স্তুতি বাক্য দিলেন রাবণ রাম আজ রাবণের স্তবে রামচন্দ্র বড় প্রসন্ন হলো বড় প্রসন্ন হইল ভক্ত আর রাবণকে কিন্তু বাণ মারলেন না গো। আর বাণ মারলেন না এমন সময় এলো কে পবন পুত্র হনুমান প্রভু বাণটা ছেড়ে দিন রাবণের প্রাণ চলে যান বালতি আপনি ছেড়ে দিলে প্রভু বলছে হনুমান রে রাবণের মতো ভক্ত যে ত্রিজগতে কেউ নেই আমি যদি বন ছেড়ে দিই প্রভু আমায় একটু অনুমতি দেন না আমি বর্ণনা করব যদি আমায় একটি আপনি অনুমতি দেন প্রভু আমি বর্ণনা করব হারে হনুমান রাবণ আমার কেমন ভক্ত বলছে বলবো প্রভু বলে হ্যাঁ বলি যেমন দুর্বলে তস্কর সাধু ওগো কুরুপাচ পতিব্রতা আর রোগে চ দেবতা ভক্তি বৃদ্ধা বেশ্যা তার মানে কি বাবা দুধ বলে তস্কর সাধু যখন চোররা দুর্বল হয়ে যায় মা তখন কাজে কাজে সাধু হবার চেষ্টা কাজে কাজে সাধু হবার চেষ্টা করে কুরুপাচ পতিব্রতা নারীরা কুরুপা হলে প্রতিভক্তি পরায়ণা বেশি হয় হ্যাঁ তাহলে নারী কয় প্রকার মা নারী হলো এখানে দুই প্রকার কেমন কেমন কতগুলি হলো বিদ্যাধারী নারী আর কতগুলি হলো অবিদ্যাধারী নারী কল্যাণ হোক আচ্ছা কি করে জানবেন এই মেলা প্রাঙ্গণে কারা বিদ্যাধারী কারা অবিদ্যাধারী অবিদ্যাধারী নারীর চলার গতিটা কেমন জানেন বাবা ওরা দুম 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 করে চলে যায় ওরা নিজের রাম নাম শুনে না ওরা তো নিজের রাম নাম শ্রবণ করে না অপর কেউ শুনতে দেয় না অপরে কেউ রাম নাম শুনতে দেয় না আসরে সে শুধু গল্প করে মা ওরা হলো অবিদ্যাধারী নারী আর বিদ্যাধারী নারী কারা তারা কারা গো তাদের চলার গতিটা হয় হংস গতি গমন আস্তে 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 এরা হলো বিদ্যাধারী নারী
এরা জগতের সেবায় নিজের স্বামীর সেবায় ব্যস্ত থাকে। ব্যস্ত থাকে। যদি বিদ্যাধারী নারী এখানে কেউ এসে থাকেন বলবে কি দিদি, অনেক জায়গায় বাজারে তো অনেক জিনিস পাবো গো, কিন্তু এই যে রাম নাম কৃষ্ণ নাম এটা তো সব বাজারে পাওয়া যায় না। পাওয়া যায় না। তাই তাদের অন্তরে থেকে যেটা ভক্তি আসে বাবা, বুঝতে হবে জিনিসগুলো। সনাতন ধর্ম এরকম জিনিস নয়। সনাতন মানে কি, যত যত ধর্ম আছে সব নদীর মতো বাবা, কিন্তু সনাতন ধর্ম হলো সমুদ্রের নেই। যে কোনো ধর্মের মানুষ আমাদের সনাতন ধর্মে আসতে পারে, এসেছে অনেক অনেকজন, আমি আপনাদেরকে প্রমাণ করতে পারি। তাহলে বুঝতে হবে সনাতন ধর্ম কাকে বলে। কুরুপাচ পতিব্রতা রোগী দেবতা ভক্তি। এখন এই ঘোর কলিকালে, এই ঘোর কলিকালে মানুষের শরীরে রোগযুক্ত না হলে কেউ দেবতাকে ভক্তি করে কেউ না। তো দেবতাকে ভক্তি করে না গো।